বরাবর আমরা বলতাম যে ইমরান হাশমির একটা ভালো স্ক্রিপ্ট প্রয়োজন, প্রয়োজন। এই করতে করতে ইমরান হাশমি একটা সময় সাংহাই নামে একটা সিনেমা করেছিল। তারপরে ইমরান হাশমি প্রচুর ভালো ভালো স্ক্রিপ্ট পেয়েছে এবং সেখানে তার নিজের অভিনয় সত্তাকে তুলে ধরেছে। কারণ একটা সময় অবধি ইমরান হাশমি সিরিয়াল কিসার তকমা পেয়ে গেছিল এবং এক ধরনের অভিনয় করে যাচ্ছিল, লাভ স্টোরি, ক্রাইম স্টোরি একসাথে, মানে ক্রাইমের মধ্যে লাভ স্টোরি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাংহাই প্রথম ছবি ছিল যেখানে ইমরান হাশমি নিজেকে একটা এক্সপ্লোর করতে পেরেছিল অ্যাজ এ অভিনেতা এবং মারাত্মক ফাটিয়ে দিয়েছিল। যারা সাংহাই দেখেননি তারা একবার সাংহাই দেখে নেবেন, যেখানে আমাদের বুম্বাদাও রয়েছে, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদাও রয়েছে। তো তারপরে আমার সবচেয়ে ফেভারিট ওয়েব সিরিজ যদি ইমরান হাশমিকে নিয়ে কিছু থাকে সেটা কিন্তু বার্ড অফ ব্লাড, যদিও সেটার পরের কোনো পার্ট বেরোলো না। কারণ বার্ড অফ ব্লাডের এমন একটা কাহিনী সেখানে বলা হয়েছিল যেটা হচ্ছে বালুচিস্তানের যে রাজনীতি, বালুচিস্তানের সাথে পাকিস্তানের মধ্যে যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধে ভারত কতটা মদত দেয়। হয়তো এটা কন্ট্রোভার্সিয়াল স্টোরি ছিল এবং সেটা ডিরেক্টর ছিল রিভু দাশগুপ্ত, আমাদের বিরসা দাশগুপ্তের ভাই। দুর্ধর্ষ একটা প্রেজেন্টেশন ছিল, যারা বার্ড অফ ব্লাড দেখেননি তারা দেখে নেবেন। এবং সেখানে বিনীত কুমারেরও একটা দুর্ধর্ষ পারফরমেন্স ছিল এবং ইমরান হাশমি বিনীত কুমারের একটা কোলাবোরেশন ছিল, পারফেক্টলি অসাধারণ একটা প্রেজেন্টেশন ছিল। তো এর পরে আজকে গ্রাউন্ড জিরো টিজার যখন দেখলাম তখন আমি হতভম্ব হয়ে গেছি। কারণ ঘটনা হচ্ছে ইমরান হাশমিকে এরকম অবতারে পাবো যে ভাবা যায় না। এবং ইমরান হাশমির কোথাও দরকার ছিল এরকম একটা চরিত্র, এবং কারা প্রডিউস করছে, রিতেশ সিধওয়ানি, ফারহান আক্তার। এবং এর ইমরান হাশমি ফারহান আক্তারের প্রডিউস। তো এক্স্যাক্টলি সেখানে গ্রাউন্ড জিরো অর্থাৎ কাশ্মীরের গল্প বলা হচ্ছে, যেখানে জেহাদিরা, মুসলিম জেহাদিরা কিভাবে ভারতবর্ষের ওপর তাদের টেরোরিজম বা তাদের যে উগ্রপন্থাবাদকে চালাচ্ছিল তার এগেনস্টে যে লড়াই, টিজারে এইটুকুনি জাস্ট আমরা বুঝতে পারলাম, বাকিটা হয়তো আমরা ট্রেলারে বুঝতে পারবো। তো এক্স্যাক্টলি এই যে গল্পটা ফারহান আক্তার এবং ইমরান হাশমি নিয়ে আসছে, এটা ভারতবর্ষের রাজনৈতিক মহলে একটা মেসেজ যে ভারতের মুসলিম যে ক্রিয়েটর কিন্তু ভারতকে ভালোবাসে এবং তারাও কিন্তু সবাই কিন্তু সমান নয়। তো এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এটা একটা কোথাও একটা পলিটিক্যাল মেসেজও দেওয়া হলো এবং তার সাথে সাথে একটা বাস্তব গল্পকে এইভাবে প্রেজেন্ট করা হচ্ছে ফারহান আক্তার, রিতেশ সিধওয়ানি এবং ইমরান হাশমির মাধ্যমে। তো অসাধারণ, আমি প্রচণ্ড পরিমাণে ওয়েট করব। জাস্ট টিজারে যেটুকুনি দেখলাম সেটুকু এখানে ব্যাখ্যা করলাম। অসাধারণ টিজার লাগলো, ইমরান হাশমিকে নতুন করে পাবো এবং ইমরান হাশমি বাই হার্ট, আমি ইমরান হাশমিকে খুব ভালোবাসি। কারণ লোকটার মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো ভোলা যায় না। আর সেই ইমরান হাশমিও তো আমাদের কলেজ লাইফের। তো এক্স্যাক্টলি তখন আমরা সবে কলেজে উঠছি স্কুল থেকে, তো তার প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে সেই ফুটপাথ সিনেমা থেকে। তো এক্স্যাক্টলি গ্রাউন্ড জিরোর বাকি আপডেটগুলো নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।